ভালো আছেন? গতকালকে ভূমিকম্প ছিল, তাই না? তো অনেকে পরামর্শ দিচ্ছে যে যেখানে ঘনবসতি বড় বড় বিল্ডিং আছে এখানে না থেকে গ্রামে চলে গেলে ভালো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাই দিচ্ছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা দেশের আগের পরিস্থিতিও জানেন, এখনকার পরিস্থিতি জানেন, জানেন না? আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। তারা ঠান্ডাও বুঝে, গরমও বুঝে, নরমও বুঝে, শক্তও বুঝে, বুঝে না? আমার মনে হয় খুব বেশি বুঝাই দেওয়ার দরকার নেই। তবে আমরা 5ই আগস্টের পরে এটা বুঝি, বাংলাদেশে হাসিনার মতো কোনো শাসক যাতে না আসে। বাংলাদেশে এমন শাসক আসবে যে শাসক হবে মানুষের বন্ধু, মানুষের সুখে দুঃখে কষ্টে তারা মানুষের জন্য একজন শাসক নয় বরং খাদেম হিসেবে, সেবক হিসেবে কাজ করবে। জামাত ইসলামী মূলত 5ই আগস্টের আগেও কাজ করেছে, কিন্তু আমাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ, অপপ্রচার মিডিয়াগুলো চালিয়ে আমাদের বিরুদ্ধে মানুষের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করেছে। জামাত মানি হচ্ছে রক কাটে। আচ্ছা, জামাতে এখন প্রায় 4 কোটি মানুষ জামাতের সাথে সম্পৃক্ত। সবাই যদি একজন একটা করে রক কাটে, বাংলাদেশের কোন মানুষের রক থাকার কথা না। এখন আসলে এই পাগলের প্রলাপ মানুষ কি বিশ্বাস করে? সুতরাং মিথ্যা দিয়ে সত্যকে সাময়িক সময়ের জন্য ঢেকে রাখা গেলেও বাস্তবে মিথ্যা দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। সুতরাং আমরা বলবো আপনাদের বিবেককে কাজে লাগাবেন। আমাদের এই ফতুল্লার এই অংশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা সমস্যা। এই জলাবদ্ধতা সমস্যা নিরসনের জন্য আমরা যে কাজগুলো করব ইতিমধ্যে অনেক জায়গায় বলেছি, এখানেও বলছি। আমাদের রাস্তা আছে, কিন্তু রাস্তার কি ড্রেন আছে? ড্রেন না থাকলে কি হবে? বৃষ্টি হলে যেটা হবে যে এই ড্রেনটা ফিল আপ হয়ে যাবে। হয়তো এরা মনে করছে যে এই বাড়ির মালিকে মনে করছে যে আমি এমন উপরে উঠবো যে পানি উপরে উঠতে পারবে না। কিন্তু বাস্তব বিষয় হলো কি, যে কোনো রাস্তা, হ্যাঁ, এটা মহল্লার ভিতরে বলেন, মেইন রোড বলেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকলে এক সময় একদিকে নিচু হয়ে যায়, একদিকে উঁচু হয়ে যায়, নানা ধরনের অসুন্দর অবস্থা সৃষ্টি হয় এবং জলবদ্ধতা সৃষ্টি হয়। আমরা বলেছি জলবদ্ধতা নিরসনের জন্য ছোট এবং বড় যেই খালগুলো রয়েছে এটা গভীরভাবে খনন এমন ভাবে করতে হবে যাতে আর ময়লা আবর্জনা সেইখানে যাতে আটকে না থাকে। এরপরে হচ্ছে আমাদের যে ড্রেনেজ গুলো হবে রাস্তা, এগুলো সুন্দরভাবে টেকসই ভাবে এমন ভাবে হবে বৃষ্টি হওয়ার সাথে সাথে কোনো পানি রাস্তার উপর থাকবে না, এটা ড্রেনে পড়বে, ড্রেন থেকে এগুলো ছোট অথবা বড় খালে পড়বে, সেখান থেকে এটা গিয়ে নদীতে পড়বে ইনশাআল্লাহ। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা ফতুল্লা বা সিদ্ধিরগঞ্জ বা এই অঞ্চলে, পুরো অঞ্চলে 4-5 যদি আমি ধরি, যে এলাকার মানুষরা প্রত্যেকদিন অন্তত কয়েক হাজার টন ময়লা কিন্তু আমাদের শাক সবজি মাছ গোস এগুলোর কিছু বর্জ্য হয় না, ময়লা হয় না, আমাদের সুইপার ভাইরা নিয়ে যায়। নিয়ে কোথায় ফেলে? তার জন্য কিন্তু সুনির্দিষ্ট কোনো জায়গা নাই। সে কি করে? ওই যে খালের মধ্যে গিয়ে নিয়ে ফেলে, তাই না? তাহলে আপনি যতই খালকে সংস্কার করেন, সুনির্দিষ্ট ভাবে ময়লা ফেলানোর জন্য জায়গা যদি সরকারের পক্ষ থেকে ঠিক করে দেয়া না হয়, তাহলে কিন্তু যেই কপাল সেই মাথা হবে, তাই না? এই জন্য আমরা এটাকে আলাদাভাবে রাখার একটা ড্যাম্পিং জোন ময়লা আবর্জনা ফেলার জন্য ঠিক করব। এবং আধুনিক বিশ্বে এই ময়লা আবর্জনা দিয়ে এখানে মিথুন গ্যাস বলেন, বিদ্যুৎ উৎপাদন বলেন, অনেক কিছু মানুষের কল্যাণে করা যায়, তাই না? কিন্তু আমাদের নেতাদের তো অবস্থা এরকম, সরকারের তরফ থেকে যদি টাকা আছে এটা কিভাবে খাই পকেটে ঢুকানো যায় আর পেটে ঢুকানো যায়, এই ধান্দার মধ্যে থাকে, তাই না? এজন্য জনগণের জন্য তারা কিছু করতে পারে না। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি সহ্য করব না। আপনি একটা ইউনিয়ন অফিসে যান, সেখানে যদি আপনার জন্ম সার্টিফিকেট নিতে হয়, সেখানেও 200 টাকা আপনার ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে আপনার দিকে এমনি করে তাকায় যে মিয়া কোথেকে আসতো, এটা নিয়ম, অলিখিত নিয়ম। জামাত ইসলামী ক্ষমতায় আসলে মানুষের খেদমতের সুযোগ পেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সেই ইউনিয়নের বার্থ সার্টিফিকেট নেওয়া পর্যন্ত 1 টাকা কানা করে কাউকে দেয়া হবে না।
যদি কোনো কর্মকর্তার যদি টাকা বেশি লাগে, কম বেশি, সরকারেই তার জন্য যে অর্থ দেয়া দরকার, তার চলার জন্য যা দরকার সেটা সরকার ব্যবস্থা করবে। কি বলেন? সে যাতে আর দুর্নীতি না করে। কিন্তু সে কি করে, তার বেতন হচ্ছে 30,000 টাকা, সে আরো কিভাবে 2 লাখ টাকা মানুষের পকেট থেকে নিবে এই ধান্দায় থাকে। এজন্য এই দেশের মধ্যে কোনো আয় উন্নতি নাই, আল্লাহর রহমত নাই, তাই না? প্রিয় ভাইরা, আমাদের ছোট ছোট বাচ্চারা 18 বয়স, 19 বছর, 22 বছর, এরা মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে। কিশোর গ্যাং নামক ভয়াবহ জিনিসের সাথে তারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমরা যদি সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি, আমাদেরকে যদি আল্লাহ যদি তৌফিক দেয়, আপনাদের সবাইকে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে আমাদের এই ছেলে মেয়েদেরকে ভালো করার জন্য চেষ্টা করব। এরপরে যদি না হয়, তাদের জন্য যা ব্যবস্থা করা দরকার তা করে এই এলাকার মানুষদেরকে আমরা ভালো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে ছোট 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 খাটো কি চাঁদাবাজ আছে না? হ্যাঁ, ফোন দিয়ে বলে যে চাচা এত না দিলে তোমার খবর আছে। চাচা তো বাতিদের ফোনে ভয় পাইয়েছে। আমি বলছি যে আপনারা ব্যবসায়ীরা একত্রিত হন, ওই একটা লাঠি রাখবেন। কেউ যদি চাঁদার জন্য আসে, আগে লাঠি ঘুরাবেন। এইভাবে সব জায়গায় যদি লাঠি রেখে দেখবেন এই চাঁদাবাজরা সবাই পালিয়ে যায়। হাসিনা যেভাবে বাংলাদেশে মানুষের ভয়ে বঙ্গভবনে, গণভবনে কোরমা পোলাও রাইখে ভারতে পালাইছে, এই চাঁদাবাজরা আপনারা শক্তিশালী থাকলে 1 সপ্তাহের মধ্যে ফতুল্লা ছেড়ে পালাবে। পারবেন না আপনারা? আপনারা মনে করতেছেন যে, হ্যাঁ, আপনারা মনে করেন যে এই যে কি বলে, ওই যে আপনারা মনে করেন যে রাস্তা দিয়ে আপনারা গেলে মারি দিবে, ছুরি মারি দিবে। আসলে হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। আপনি যতই বাঁচতে চান,